মন চলো রে দেখে আসি হীরা পর্বতমালা যেথায় আমার দিনের রাসূল করতেন বসে খেলা পথে খাতা লিখতে পড়তে হয়নি নবীজি রে সে কাগরো দেখা গরো খুঁজতে হয়নি তারে শৈশবেতে মেষের পালক আর যৌবনেতে মানব চালক বিশ্ব সেরা জ্ঞান রক্ষক করেন আল্লাহ তাআলা মন চলো রে দেখে আসি হীরা পর্বতমালা ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وشفيعنا وحبيبنا ونبينا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس ولقد جرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم عيون لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم آيات المنافق 30 إن صام وصلى وصام المسلمون
ইজা হাদাসা কাযাবা ইজা ওয়াদা ওয়াখলাফা ইজা তুমিনা খানা মুত্তাফাকুন আলাইহি قال عليه السلام المسلم من سلم المسلمون من لسانه ويده মন চলো রে দেখে আসি হীরা পর্বত মালা যেথায় আমার দিনের রাসূল করতেন বসে খেলা মন চলো রে দেখে আসে হীরা পর্বত মালা সেথা গিয়ে দেখব তামাম বৃক্ষে পত্রে লেখা কালাম সেথা গিয়ে শুনব তামাম পাখিদের কণ্ঠের গান রাসূল সাল্লাল্লাহু মন চলো রে দেখে আসি হীরা পর্বত মালা যেথায় আমার দিনের রাসূল করতেন বসে খেলা পথে খাতা লিখতে পড়তে হয়নি নবীজিরে শেখা গোরো দেখা গোরো খুঁজতে হয়নি তারে শৈশবেতে মেষের পালক আর যৌবনেতে মানব চালক বিশ্ব সেরা জ্ঞান রক্ষক করেন আল্লাহ তাআলা মন চলো রে দেখে আসি হীরা পর্বত মালা যেথায় আমার দিনের রাসূল করতেন বসে খেলা সেথা গিয়ে দেখব তামাম বৃক্ষে পত্রে লেখা কালাম সেথা গিয়ে শুনব তামাম পাখিদের কণ্ঠের গান রাসূল সাল্লাল্লাহু মন চলো রে দেখে আসি হীরা পর্বত মালা যেথায় আমার দিনের রাসূল করতেন বসে খেলা মরুর মাটি বুকের মাঝে জমা যতক্ষণ রতন বুঝের মন পড়েছিল নবীজির পাক চরণ পিলে পাক জমজমের পানি ক্ষুধা তৃষ্ণা যায় আপনি ক্ষুধার পোতে নাই হয়রানি মিটে প্রাণের জ্বালা মন চলো রে দেখে আসি হীরা পর্বত মালা যেথায় আমার দিনের রাসূল করতেন বসে খেলা মন চলো রে দেখে আসি হীরা পর্বত মালা সেথা গিয়ে দেখব তামাম বৃক্ষে পত্রে লেখা কালাম সেথা গিয়ে শুনব তামাম পাখিদের কণ্ঠের গান রাসূল সাল্লাল্লাহু মন চলো রে দেখে আসি হীরা পর্বত মালা যেথায় আমার দিনের রাসূল করতেন বসে খেলা পুঁথি খাতা লিখতে পড়তে হয়নি নবীজিরে
শেখা গুরু দেখা গুরু খুঁজতে পাইনি তারে শৈশবেতে মেছের পালক আর জৈবনেতে মানব চালক বিশ্ব সেরা জ্ঞান রক্ষক করেন আল্লাহ তাআলা মন চলো রে দেখে আছি হীরা পর্বতমালা যেথায় আমার দিনের রাসূল করতেন বসে খেলা। মোহতারাম, আজকের সভার সভাপতি সাহেব, বিজ্ঞাপিত ওলামায়ে দ্বীন, ইসলাম প্রিয় ভাই ও বাপজিরা ও আমার পর্দা নশিনা অবলা সরলা মা ও বোনেরা, এলাকার যুবক যুবতী, তরুণ তরুণী, ডাক্তার মাস্টার অফিসার, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার শ্রেণীমতন ভালোবাসা শুভেচ্ছা ও প্রীতি রইল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো তারিফ প্রশংসা হামদ সানা, অতঃপর আমাদের দুজাহানের নবী আখেরি পয়গম্বর আম্বিয়াদের সরদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তেনার উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন। এই জ্ঞান সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলে দিচ্ছেন। আপনাদের কাছে আমি আয়াতটা পাঠ করেছি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন যে এই জ্ঞানবান, এই বিবেকবান, বুদ্ধিমান মানুষ জাহান্নামে যাবে। জ্ঞানবান বিবেকবান মানুষ যাদের কান আছে, চোখ আছে, বিবেক আছে, সমস্ত কিছু থাকার সত্ত্বেও তারা জাহান্নামে যাবে বেশিরভাগ মানুষেরা। আল্লাহ পাক এটা কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন। কিরকম দেখেন, মানুষ জ্ঞানবান মানুষ, বিবেকবান মানুষ কোনোদিন কি খারাপ কাজ করতে পারে? পারে না। শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, আমরা বলি এই লোকটা বুদ্ধিমান, এই লোকটা জ্ঞানী, এটা বিডিও, এটা মাস্টার, এটা ডাক্তার, এটা পুলিশ, এটা অফিসার, এদের দ্বারাই ভুল হতে পারে না। কিন্তু আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলা হয়েছে যে ওই সব মানুষেরা জাহান্নামের মধ্যে বেশিরভাগ যাবে। কারা? আল্লাহ পাক বলে দিচ্ছেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন যে বেশিরভাগ ওই মানুষেরা, ওই জিনেরা জাহান্নামে যাবে যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, জ্ঞান থাকার সত্ত্বেও যারা জ্ঞানকে কাজে লাগালো না, যারা বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে, তবুও তারা সেই জ্ঞানটাকে সঠিক কাজে যারা লাগালো না, তারা বেশিরভাগ ওই মানুষগুলা জাহান্নামে যাবে, জিনেরাও জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ দুটো চোখ দিয়েছি, চোখ দিয়া মানুষ ভালো জিনিস দেখবে, ভালো জিনিস উপলব্ধি করবে, তবুও তাদের ভালো মন্দের কোনো বিচার থাকবে না। ভালো মন্দ তারা, ভালো কাজ তারা করবে না। আল্লাহ বলছেন চোখ থাকার সত্ত্বেও যারা ভালো জিনিসকে যারা দেখলো না, ওই মানুষগুলা বেশিরভাগ জাহান্নামে যাবে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন যাদের আমি দুটো কান দিয়েছি, কানে তারা ভালো জিনিস তারা শ্রবণ করলো, ভালো জিনিস শুনলো, শোনার পরও ভালো জিনিসগুলা তারা আমল করলো না, ভালো জিনিসগুলা তারা মানলো না,
ভালো জিনিস তারা শুনেও তারা ওই বধিরের মতন কাজ করে, ঠসা বৌড়ার মতন যারা কাজ করে, আল্লাহ বলেন ওই মানুষগুলো জাহান্নামে যাবে। তো 1 নম্বরে বলা হয়েছে যে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন, যাদেরকে আমি দিল দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, জ্ঞান দিয়েছি, ওই জ্ঞান বিবেক বুদ্ধি থাকার সত্ত্বেও মানুষ জাহান্নামে যাবে। এখানে একটা কথা আল্লাহ পাক আরো বলেছেন আয়াতের শেষে যে দিলে ভালো কাজ যারা করলো না, চোখ দিয়া ভালো জিনিস দেখলো কিন্তু তার প্রতি আমল করলো না, ভালো জিনিস শ্রবণ করলো কিন্তু তা কাজে লাগালো না, বধিরের মতন কাজ করলো, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতন, তারা চতুষ্পদ জীবের মতন। আল্লাহ পাক বলেন তারা হলো চতুষ্পদ, তারা হলো অ্যানিম্যাল। এখানে জীবের সঙ্গে পশুর সঙ্গে তাদেরকে তুলনা করা হয়েছে। তারপর আরো বলেন বালহুম আযাল, বরং তারা তার থেকেও নিকৃষ্ট, জানোয়ারের থেকে নিকৃষ্ট। যত জীব জানোয়ার আছে, গরু ছাগল ভেড়া কুকুর শিয়াল বাঘ, যত অ্যানিম্যাল আছে, যত প্রাণী আছে, আল্লাহ বলেন বালহুম আযাল, তাদের থেকে অনেক তারা নিকৃষ্ট। কেন নিকৃষ্ট বলা হয়েছে আপনাদেরকে আপনারা হয়তো মনে করছেন তাহলে তারা কোরআন মানে না যার জন্য তারা নিকৃষ্ট। জি না, এই কোরআন একটা এমনই জিনিস, এর ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের দ্বারাই মানুষের এমন জ্ঞান একটা অর্জন করা হয়। এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মানুষ তুমি কোরআন পড়ো, কোরআনের জ্ঞানকে অর্জন করো। কোরআনের জ্ঞান যখন তোমরা গ্রহণ করবে, যখনই তোমরা শুনবে, এই কোরআনের জ্ঞানটা তোমাদের কাছে সবসময় একটা নতুন মনে হবে, নতুন মনে হবে। আল্লাহর কোরআন বলে দিচ্ছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, কোরআন আরবি ভাষায় নাযিল করা হয়েছে। কোরআন পড়লে মানুষের জ্ঞান বাড়বে, কোরআন পড়লে মানুষের বুদ্ধি বাড়বে, মানুষের বিবেক বেড়ে যাবে। সেই কোরআনের জ্ঞান প্রতিটা মানুষের মধ্যে প্রয়োজন আছে। যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যাদের মধ্যে কোরআন যারা শুনেও জ্ঞান অর্জন করেও যারা মানে না, তাদেরকে তো পশুর সঙ্গে তুলনা করেছেন আল্লাহ পাক। তাহলে এখানে কি করে তারা পশুর সঙ্গে তুলনা? দেখেন, একটা কুকুর, কুকুরের থেকে যে মানুষটা কুকুর ভেড়া শ্রীগাল বাঘ জীবজন্তু যা আছে তার থেকে নিকৃষ্ট কেন বলা হয়েছে? কোন প্রাণী জাহান্নাম যাবে না, কুকুর ভেড়া এগুলা হিংস্র প্রাণী, কেউ জাহান্নামে তারা যাবে না। কিন্তু আল্লাহ পাক এই মানুষের জন্য তারা যখন ওই কুকুরের ন্যায় পশুর ন্যায় তারা যখন কাজ করবে, জ্ঞানবান বুদ্ধিমান বিবেকবান মানুষ যখন কোরআনকে বাদ দিয়ে যখন কাজ করবে, তখন সেই মানুষগুলা জাহান্নাম যাবে, মানুষগুলা জাহান্নাম যাবে। আপনাদেরকে আমি বলছি, দেখেন, জ্ঞানবান মানুষ কি কোনোদিন খারাপ কাজ করতে পারে? বুদ্ধিমান মানুষ কি কোনোদিন খারাপ কাজ করতে পারে? পারে না। কিন্তু না, তারা খারাপ কাজ করে। কিরকম? আপনারা জানেন, আল্লাহ পাকের কোরআনের মধ্যে বলা হয়েছে যে, কোরআনে বলা হয়েছে মানুষ, কোরআন আল্লাহর কোরআনে বলে দিচ্ছেন যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ পাকের রাসূলকে যখন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন খামার মানে মদ সম্পর্কে, আর মাইসির এবং আল খামরি ওয়াল মাইসির মানে এবং আপনি জুয়া সম্পর্কে এবং মদ সম্পর্কে বলুন, আপনি ওটা কি জিনিস, ওতে কি উপকার আছে, না এটা খারাপ জিনিস না ভালো জিনিস? আল্লাহ পাক তখন বলে দিচ্ছেন, কুল, হে নবী তুমি বলে দাও, ইসমুহুমা কাবীরুন মানাফিউ লিন-নাস, হে নবী আপনি বলে দেন যে ওটা হলো বড় গুনাহ। ইসমুন, সেটা ইসমুন মানে গুনাহ, ইসমুন কাবীরুন,
মানাফিউল লিন-নাস, মানুষ কিছুক্ষণের জন্য একটা আনন্দ উপভোগ করে, মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, মানুষ তখন পাগলামো করে, মদ খেয়ে মানুষ পাগলামি করে। আল্লাহ পাকের কোরআন বলে দিচ্ছেন ওই পাগলামিটা তার কাছে যেন বিশাল উপকারের নেই, কিন্তু না, ও পাগলামির জন্য সে জাহান্নাম যাবে। হ্যাঁ, এবং আল-মাইসির, যেটাকে আমরা বলি তাস খেলা, জুয়া খেলা, আপনার লুডু খেলা, যেগুলোর দ্বারাতে মানুষ জিতাইতি করে, লটারি খেলা, আজ লটারি কাটা হারাম, তাস খেলা হারাম, যেটাকে বিনতে কাবার বলা হয়েছে। এই বিনতে কাবার, এই তাস খেলা মানুষ আজকে দেখেন, এই মুসলমান জ্ঞানবান বুদ্ধিমান মানুষ আজ তারা মদ পান করছে। কেন? তারা জানে না যে মদ পান করা কত খারাপ, এটা কত নিকৃষ্ট, এটা করলে জাহান্নাম যাবে। মানুষ জেনে শুনে, মানুষ জানে যে মদ পান করলে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায়, মদ পান করলে সে মাতলামি করে, বেহুশ হয়ে যায়, সে জানার সত্ত্বেও যখন পান করে। আজ যখন আমরা বেল লাগাইছিলাম, রাস্তা দিয়ে সকাল বেলায় ভোর বেলায় যাচ্ছি, দেখছি মদ পান করে বেচারা চিত হয়ে পড়ে আছে। একটা কুকুর গিয়ে তার মুখে পেশাব করে দিল। আমরা বলছি কি ব্যাপার, লোকটা কি ট্রেন লাইনের ধারে মারা গিয়েছে, লোকটা কি মরা পড়ে আছে? অন্য রিক্সা চালক যারা ছিল, মৌলভী সাহেব আপনারা চলে যান, আপনারা চলে যান, ও মরেনি, ও নেশা করেছে, দিয়ে বেহুশ হয়ে গিয়েছে। হ্যাঁ, বলে শুনুন, যারা মদ পান করে বেহুশ হয় না, ও আগেই বেহুশ হয়ে মদ পান করে। হ্যাঁ, ও জানে যে মদ পান করাটা কত বড় অন্যায়, কত বড় খারাপ। মদ পান করলে আমার ব্রেন ঢেকে যাবে, যেটাকে খামর বলা হয়। খামর শব্দের আবিধানিক অর্থ হলো ঢেকে যাওয়া, ব্রেনকে ঢেকে দেয়। তবুও সে জানা শোনার সত্ত্বেও সে মদটা পান করে, এবং তার ব্রেনকে যখন ঢেকে দেয় সে তখন ভুল বকে, পাগলামি বকে। তাই এই মদ পান করা হলো হারাম। জেনে শুনে আমি আপনাদের কাছে মদ পান করা সম্পর্কে যে আলোচনা করছি তা নয়, একটু আমি বলতে চাচ্ছি যে এই জ্ঞানবান বিবেকবান মানুষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই জ্ঞানবান মানুষ যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা জেনে শুনে তারা ভুল কাজের মধ্যে চলে যায়। মানুষ জানে যে এটা খেলে আমার ব্রেন পাগলা হয়ে যাব, আমি ভুল বকবো, মা বাপকে গালি দিবে, আকাশটা করে মদ পান করা হচ্ছে পাপের মূল। মদ পান করলে সে ভুল বকবে, বিবিকে গালি দিবে, মা বাপকে গালি দিবে, অনেককে গালি দিবে, তবুও জানা শোনার সত্ত্বেও সে জানছে মানাফিউল লিন-নাস, আমার এত উপকার আছে, আমি পাগলামি করব। আল্লাহ বলছেন বান্দারে যারা জেনে শুনে কাজটা করলো, আল্লাহ বলছেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওই জ্ঞানবান বুদ্ধিমান মানুষ ওই মদ পান করে খারাপ হয়ে গেল, তার ব্রেনটা চলে গেল, ওই মানুষগুলা বেশিরভাগ জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন। দ্বিতীয় নম্বর আসুন ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ কি যেমন মনে করেন স্কুলের মিড ডে মিল বলেন, আজকে মানুষ মাস্টার জানে, হেডমাস্টার জানে যে আমি মিড ডে মিলের মাল আমি নষ্ট করব, মিড ডে মিল মেরে খাবো, আর ছাত্রদের যে খাবার সেগুলোকে মেরে খাবো, এই খাবার খাবো। এবার এটা জেনে শুনে মানুষ তার সেই মিড ডে মিলের খাবার বলেন, যে কোনো খাবার বলেন, তাই মেরে খেলো, মানে এটা জেনে শুনে। আল্লাহ বলছেন এ তো কম জ্ঞানবান নয়, একটা মাস্টার কম জ্ঞানবান নয়, কম বুদ্ধিমান নয়। আল্লাহ বলছেন ওই জ্ঞানবান বুদ্ধিমান মানুষগুলা লাকার জারান আলে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার জ্ঞানকে সঠিক কাজে লাগালো না, যার জন্য সে জাহান্নামের মধ্যে যাবে। আরো 3 নম্বর আসুন, একটা অফিসার জানে রাস্তায় কাজ হচ্ছে, কাজ আপনার 2 লাখ টাকার কাজ, ইঞ্জিনিয়ারিং গিয়ে সই করে দিল, সেখানে কাজ হলো 50,000 টাকার, কাজ করে দিল, ওনার পকেটে কিছু ঢুকিয়ে দিল, বাস সই করে দিল, হারাম কাজে সই করে দিল। আজকে ভিডিও বলেন হারাম কাজে সই করে দিল, টাকা এবার ঘুষ খেয়ে। আর আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল রাসি আল মারসি কিলাহুমা ফিন্নার। তাহলে আজ ভিডিও বাবু কত শিক্ষিত,
আজ মাস্টার কত শিক্ষিত, আজ ডাক্তার কত শিক্ষিত, আজ এই জ্ঞানবান এই বিবেকবান মানুষগুলা জ্ঞান থাকার সত্ত্বেও তারা ভুল কাজে সই করে দিল, টাকা খেলো, ঘুষ খেলো, তাহলে জানে যে এটা আমার অন্যায় হচ্ছে, অন্যায় হওয়া জানার সত্ত্বেও তারা তাতে সই করে দিল। আল্লাহ পাকের কোরআন বলছেন ওই মানুষগুলা জাহান্নাম যাবে। তাদের জ্ঞানকে সঠিক কাজে লাগালো না, তাদের বুদ্ধিকে সঠিক কাজে লাগালো না, এটা জেনে শুনে তারা করলো। এই জন্য আমি বলি ভাইয়ের আমার, আল্লাহ পাকের রাসূল বলছেন মানুষ ভুলবশত কোনো যদি অন্যায় করে, ভুলে যদি কাউরির কোনো অন্যায় হয়ে যায়, সেই মানুষটা কিন্তু জাহান্নাম যাবে না। ভুলে যদি অন্যায় হয়ে যায় ওই মানুষটা জাহান্নাম যাবে না, কারণ সে ভুলের জন্য পরে অনুতপ্ত করবে, এটা আমার ভুল করার ইচ্ছা ছিল না, আমার আজব ভুল হয়ে গেল। রাস্তায় চলতে যেতে তার সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, রাস্তায় যেতে যেতে তার মোটরসাইকেলে একটা ছাগল চাপা পড়ে গেল, তার চাপা দেওয়ার ইচ্ছা নাই, এটা তার অ্যাক্সিডেন্টের কারণে হয়ে গেছে, জেনে শুনে ভুল করেনি। এটা আরবিতে বলা হয় নাসিউন, মানে ইচ্ছাকৃত ভুল করে না, এমনি দৈবাত কারণে তার ভুল হয়ে যায়, এই ভুলকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু মানুষ আজকাল খাতাউন মানে হচ্ছে জেনে শুনে ভুল করা। মানুষ রাস্তায় আজ চলছে, আজ বিডিও বাবু বলেন, থানার অফিসার, থানার বিডিও, থানার আপনার দারোগা, থানার ওসি, সেও করলো কি, থানায় যাচ্ছেন আপনার কেস আপনার কঠিন করবার জন্য, হালকা করবার জন্য আপনি তাতে পুলিশকে টাকা দিয়ে দিলেন, ওটা জানে যে এটা আমার অবৈধ হচ্ছে, নেওয়া ঠিক নয়, তবুও নিয়ে নিল। নেওয়ার পর সে তো একটা জ্ঞান কম নয়, সে একটা ডব্লিউবিসিএস পাস, ডব্লিউবিসিএস পাস মানে তার কম জ্ঞান নয়, এই জ্ঞান থাকার সত্ত্বেও সে অন্যায় কাজটা করলো, জেনে শুনে করলো, ভুল করে নয়, জেনে শুনে করলো। আল্লাহ পাকের কোরআন প্রমাণ করে দিল যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মানুষ জেনে শুনে ভুল করবে, জ্ঞান থাকার সত্ত্বেও জ্ঞানবান বুদ্ধিমান বিবেকবান মানুষ ভুল করবেন, সেই ভুলের জন্য তাকে জাহান্নাম যেতে হবে, এটা আল্লাহর কোরআন। তাহলে বেশিরভাগ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার এই যে আমরা মনে মনে হয়তো বলি মানুষ জেনে কি করে ভুল করে, এটা কি ভুল নয়? আজ কি যত কাজ আজ হচ্ছে তাহলে সবাই ভুল করছে। আজ কোন মানুষের আমানত কাউরির কাছে রাখলো, আমি আপনাদের কাছে পড়েছি ভাই, মানুষ জানে আল্লাহ পাকের রাসূল বলছেন আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামাল মুসলিমুন ইজা হাদাসা কাযাবা ইজা ওয়াদা ওয়াখলাফা ইজা তুমিনা খানা মুত্তাফাকুন আলাইহি। এখানে আসুন, এটাও আপনার জেনে শুনে ভুল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের আলামত হলো তিনটি। ওয়াইন সামা, যদিও সে রোজা করে, ওয়া সাল্লা, যদিও সে নামাজ পড়ে, ওয়া জামাল মুসলিমুন, মুখে মুসলমান বলে দাবি করে, অথচ তার মধ্যে যদি তিনটি নিদর্শন পাওয়া যায়, তিনটি আলামত পাওয়া যায়, তাহলে সে খালেস মুনাফিক। তিনটির মধ্যে যদি একটিও পাওয়া যায় তবুও সে খালেস মুনাফিক। এক নম্বর ইজা হাদাসা কাযাবা, বয়ান করে অর্থাৎ কথা বলে মিথ্যা বলে, কথা বলে মিথ্যা। দুই নম্বর ইজা ওয়াদা ওয়াখলাফা, ওয়াদা করে খেলাফ করে। তিন নম্বর ইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। বলুন, মানুষ যখন মিথ্যা কথাটা বলে সে জেনেই ভুল করে, জেনেই বলে যে এই মিথ্যা বললে হয়তো আমি বাঁচবো, এই মিথ্যা বললে হয়তো আমার উপকার হবে, এই মিথ্যা বললে হয়তো আমার সঠিক হবে, নিজেকে মানে শ্রেষ্ঠত্ব করার জন্য, নিজেকে নির্দোষ প্রমাণের জন্য, নিজেকে বড় হওয়ার জন্য মিথ্যা কথা বলে দিল, এটা সে জেনেই ভুল করলো। তাহলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, প্রমাণ হলো সে নিজে। কিন্তু আল্লাহ পাকের রাসূল বলছেন দ্বিতীয় নম্বর ইজা ওয়াদা ওয়াখলাফা, ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা ভঙ্গ করে, মানে যে কোনো কাজে যখন ওয়াদা করে সেই ওয়াদাটা ভঙ্গ করে দেয়। না আমি তো বলি নাই এ কথা, আমি এটা ওয়াদা করি নাই, এটাও মুখের দ্বারায় মানুষ অস্বীকার করে ফেলে, অর্থাৎ ওয়াদা ভঙ্গ করলো, এটা মানুষ জেনেই ভুল করে। এটা
এই ভুলটাও জেনেই সে ভুল করছে, যে না সে নিজে জানে যে এটা আমার ভুল হচ্ছে, তবুও সে ভুলটা করছে। আল্লাহ বলছেন এই ভুল করার কারণে তুমি মিথ্যা বলে তুমি ভুল করলে, এটাও তোমার জানা অবস্থায় তোমার লাহম কুলুবুন, তোমার অন্তরে বলছে এটা আমার ভুল হলো, তবুও তুমি সেই ভুলকে সমর্থন করে সেটাকে তুমি বড় করতে চাইছো, সেটার উপর তুমি বিদ্যমান থাকছো, সেটাকে তুমি সঠিক মনে করছো। লাহম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, প্রমাণ হলো যে ওই মানুষগুলা জাহান্নামে যাবে। মুনাফিকের আলামত যদি থেকে যায় তে একটা আলামত হচ্ছে তো জাহান্নামে যাবে। 3 নম্বর ইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত। কেউ মাল রাখলো আপনার কাছে, কেউ সম্পদ রেখে আসলো, টাকা রেখে আসলো, কি কোনো পয়সা রেখে আসলো, কোন জমি জায়গা আমানত রাখলো, বহু কিছু আপনার কাছে রেখে আসলো, আপনি করলেন কি সেই আমানতের আপনি খেয়ানত করলেন, বলেন না না আমার কাছে কই রাখনি, কিংবা আমি কই এটা আমানত আমার কাছে তো নাই, এটা অস্বীকার করা হলো। সে জেনেই ভুল করলো, এটা সে তো জানে যে আমার বন্ধু আমার কাছে 10,000 টাকা রেখে গিয়েছে, অথচ আমি এখন অস্বীকার করছি। সে জানে যে আমার কাছে সে 50,000 টাকা রেখে গিয়েছে, তবুও সে নিজে জেনেই অস্বীকার, সে আমানতটার খেয়ানত করলো, অস্বীকার করে ফেললো। এটাও সে নিজের অন্তরলাহু কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, নিজের অন্তরে জানে, নিজের অন্তরে জেনে শুনে সে ভুল করে ফেললো। এই ভুলের জন্য আল্লাহ বলছেন ওই মানুষটা জাহান্নাম যাবে। তাহলে মানুষ জেনেই ভুল করে। আর আপনাদেরকে আমি আর একটা কথা বলতে চেয়েছিলাম, যে মানুষ যখন অজানি অবস্থায় ভুল করবে, আল্লাহ পাক 3 জনের গুনাহ ক্ষমা করে দেন। কে গো? 3 জনের অন্যায়কে আল্লাহ মেনে নেন, এটা মানুষকে মানতে হয়। 3 জন ভুল করলে সেই ভুল আল্লাহ ক্ষমা করে দেন। 3 ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। কে? আল্লাহ রাসূল বলছেন, এটা হাদিস। আল্লাহ রাসূল বলছেন 1 নম্বর হচ্ছে কোন বাচ্চারা যদি কোনো ভুল করে, বাচ্চা ছেলেরা যদি ভুল করে ফেলে, তার হাত থেকে মনে করেন একটা বাচ্চা ছেলের হাতে আপনি 1 লক্ষ টাকা দামের আপনি একটা আইফোন দিলেন, মোবাইল দিলেন, সেই বাচ্চা ছেলেটি মোবাইলটি আপনার বোরাগ করে এমনি করে মেঝের উপরে ফেলে দিল, শক্ত পাথরের উপরে ফেলে দিল, মোবাইলটা ভেঙে চুরমার হয়ে গেল, ওর জন্য আপনি ছেলেটাকে মারতে পাবেন না, এটা অন্যায় আপনার। আপনি জানেন এটা বাচ্চা ছেলে, অবুঝ, এর বুদ্ধি নেই, ওর হাত থেকে পড়ে যাবে। বাচ্চা ছেলের হাতে আপনি তেলের শিশি দিলেন, ও জানে না, ছেলের হাত থেকে টস করে পড়ে ভেঙে গেল, কাপ পড়ে ভেঙে গেল। এর জন্য বাচ্চা ছেলেদের মারা হবে না, ওর জন্য ওর অন্যায়কে আপনাকে ক্ষমা করতে হবে, আল্লাহও ক্ষমা করবে। 2 নম্বর, আর একজন ব্যক্তির অন্যায়কে আল্লাহও মেনে নেন, আল্লাহ ক্ষমা করে দেন, সে হলো পাগল। মাজনুন, যে ফুল পাগল ম্যাড মানুষ, তার অপরাধ ক্ষমা করে দিতে হবে। তার ব্রেন নাই, তার বিবেক নাই, বুদ্ধি নাই। যখন আমি বিলবাড়ি মাদ্রাসায় পড়াইতাম, একটা পাগল, তার ব্রেন পুরো মানে ভুলবাকে একেবারে ফুল ম্যাড মানুষ, সে করেছে কি জানেন? ওই এলাকার বাড়ি আপনারা দেখেছেন, আগে ছিল, এখন আর না, এখন সব পাকা বাড়ি হয়ে গেছে। 2 তলা ছিল, মাটির 2 তলা ঘর, দেখেছেন আপনারা? মাটির 2 তলা 3 তলা আমি দেখেছি, রার অঞ্চলে গিয়ে দেখে এসেছি। তাছাড়া আমি যে মাদ্রাসায় পড়াতাম বিলবাড়ি আপনার নবগ্রাম থানা এলাকায়, ওই এলাকায় বহু মাটির পাকা 2 তলা 3 তলা বাড়ি। আর এই পাকা ঘরের থেকেও সে ঘরের বেশি দাম। এবার সেই ঘরে একটা ফুল পাগল ছেলে হাতে একটা সরকি, যাকে আমরা ফালা বলি, সরকি ফালা নিয়ে 2 তলায় উঠেছে, যে আমার কাছে যে আসবে তাকে আমি গাঁদবো, এই সরকি ফালা দিয়ে মারবো। কিন্তু তার একটা ভাই এবার ওই 2 তলা থেকে যখন নামবে, তখন আপনার ওই চাতাল, যেখান থেকে সিঁড়ি, একটা চাতাল থাকে, দেখবেন পাকা ঘরেরও চাতাল থাকে, ওখানে একটা ফুটো করা থাকে খাড়া, ওখানে একটা দরজা থাকে। সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালেই আপনার ওখান থেকে যদি ফালাটা মারে, ডাইরেক্ট ফালাটা মাথায় হিনবে, না হয় কোনো গায়ে হিনবে, পিঠে হিনবে, না হয় এরকম জায়গায় ঠিক গলার কাছে হিনে যাবে। এবার ওর ভাই গিয়ে ডাকছে, এই দরজা খুল, দরজা খুলো, দরজা খুলো, এই যে আমি এসেছি, দরজা খুল। ও জানে যে আমার কথা শুনে, পাগল হলো আমার কথা শুনে, দরজা খোলার জন্য যেমনই বলেছে, আর ওই ফাঁকা দিয়ে তখন ওই সরকিটা মেরে দিয়েছে। আর এমন জায়গায় মেরেছে, ভাইয়ের এই জায়গায় একবারে সরকি শোধ হয়ে হেনে গিয়ে সঙ্গে সঙ্গে ওখানে পড়ে ভাইটা মারা গেল। আমি দেখতে এসেছিলাম সেই মার্ডার, তখন আমি বিলবাড়ি পড়াতাম।
এবার পুলিশ আসলো, পুলিশ এসে করবে কি, দরজার কাছে ভিড়তে পারে না, ফালা মারবে বলে শেষ পর্যন্ত ঘরে গ্যাস কাদানি দিয়ে যাই হোক হেন তেন প্রকারে বাড়িয়ে ভেঙেছে, হুড়কি ভেঙে উপরে উঠে তাকে এবার ধরা হলো। কিন্তু পরে আবার খোঁজ নিলাম ওর জেল হয়নি, কারণ তো ফুল পাগল, ওকে নিয়ে গিয়ে এমনি আপনার জেলখানায় রেখে দিয়েছিল। ফুল ম্যাড মানুষ, তাকে প্যান্ট পরে রেখে দিয়েছে, পাগল মানুষ। ও পাগল মানুষের কাছে মানুষের ভিড়াই অন্যায়, পাগল মানুষের কাছে যাওয়াই ঠিক নয়। তাই এই পাগল যদি কোনো অন্যায় করে দেয়, পাগলের কোনো জেল হবে না, পাগলের জরিমানা হবে না। আর 3 নম্বর হচ্ছে আপনার আমার মতন মানুষ, যারা জ্ঞানবান, বিদ্যমান, বিবেকবান মানুষ, রাত্রিবেলায় যখন ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় যদি তার কোনো অপরাধ হয়ে যায়, তার যদি কোনো অন্যায় হয়ে যায়, ঘুমন্ত অবস্থায় মনে করেন ঘুমিয়ে আছে, গা মুড়া দিয়ে ডান দিকে ঘুরতে গিয়েছে, পাঁজরে কেউ আছে, তার নাকে লেগে নাকটা ফেটে গেল, কোন জায়গায় লেগে তার ক্ষতি হয়ে গেল, এর জন্য ওর শাস্তি দেয়া যাবে না। না, ঘুমন্ত অবস্থায় ওর ক্ষতি করবার ইচ্ছা নাই, আল্লাহ পাক এই 3 জনকে ক্ষমা করে দেন। মানুষও দেখবেন এদেরকে অপরাধী বলে ঘোষণা করে না। তাই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে যেটা বলছেন, আল্লাহ রাসূলও সেটা বলেছেন যে মানুষ যখন কোনো অন্যায় করে, সেই অন্যায়টা মানুষ জেনে শুনেই করে, মানুষ অন্যায়টা ভুলবশত করে না, অন্যায় জেনে শুনে করে। এই জন্য আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, মানুষ যখন ভুল করে তখন তার জ্ঞানবান, বিদ্যমান, বিবেকবান মানুষ ভুল করে, সেই ভুলের জন্য তাকে জাহান্নাম যেতে হবে, আল্লাহর কোরআন। তাহলে বুঝতে পারলেন, আপনাদেরকে আমি বুঝাতে পারলাম যে এই জ্ঞান বিবেক, আপনি যে বলবেন এটা আমি জানি না, তা হবে না, আপনি জানেন সঠিক। তাই জ্ঞানবান মানুষকে আল্লাহ পাক বলেছেন তোমার জ্ঞান দিয়েছে, আমি জ্ঞানকে কাজে লাগাও, জ্ঞানকে সঠিক পথে লাগাও। আর জানেন কুকুর, আজ আমরা কুকুরের থেকে নিকৃষ্ট, কারণ আপনারা জানেন যে বাড়িতে আপনার কালবে মুআল্লিম থাকে, আপনি জানেন যে আপনার কালবে মুআল্লিম কাকে বলা হয়? কুকুর আবার শিক্ষিত আছে নাকি? হ্যাঁ, কুকুর থাকলে বাড়িতে প্রত্যেকদিন 2 কেরাত করে, একটা হাদিস আছে 1 কেরাত করে নেকি কমে যায়, এটা মুসলিম শরীফের হাদিস, 1 কেরাত করে নেকি কেটে যায়। তো 1 কেরাত মানে 1 উহুদ পাহাড়ের সমান প্রত্যেকদিন। এইবার আল্লাহ পাকের রাসূল আবার বলেছেন ইল্লা কালবে মাসিয়া, যদি কোনো শিকারী কুকুর হয় তাহলে সেই কুকুরে নেকি কমবে না, সেটাকে কালবে মুআল্লিম বলা হয়েছে। কালবে মুআল্লিম মানে শিক্ষিত কুকুর। তাহলে কুকুর শিক্ষিত আছে নাকি? হ্যাঁ, কুকুর শিক্ষিত আছে, আর মানুষ শিক্ষিত হবে না? হ্যাঁ, মানুষ তাহলে কুকুরের থেকে নিকৃষ্ট না? কুকুর দেখবেন পেশাব ফিরে, আজ তাহলে সে একটা উঁচু জায়গা থেকে পেশাব ফিরে, আর মানুষ প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে পশ্চিম কি কোনো দিক দেখা দেখি নাই, চেনটা খুলে দাঁড়িয়ে দেওয়াল ফাটিয়ে দিল, হ্যাঁ, দেওয়ালে ছেড়ে দিল। এবার মানুষ কুকুরের থেকে নিকৃষ্ট, সে জানে যে আমাকে দাঁড়িয়ে পেশাব করতে হবে না, দাঁড়িয়ে আমাকে পেশাব করতে হবে না, তবুও এই জ্ঞানবান, বিবেকবান, বুদ্ধিমান মানুষ দাঁড়িয়ে বাস চেনটা খুলে পেশাব করতে লেগে গেল, কুকুরের থেকেও নিকৃষ্ট, গায়ে পেশাব করছে। তাহলে এই মানুষ, আজ আমরা আল্লাহ পাকের রাসূল আল্লাহর কোরআন এই জন্য বলেছে জ্ঞানবান, বুদ্ধিমান মানুষ ভুল করো না, ভুল করো না, জেনে শুনে ভুল করো না, এই ভুল করলে তোমাদেরকে জাহান্নাম যেতে হবে, ভুলের জন্য জাহান্নাম যেতে হবে। বন্ধুরা আমার, তাহলে এখানে আমাদের দিলটাকে কোন কাজে লাগাবো? আল্লাহর কোরআন আমাদের জন্য যে আমানত, আজ আপনাকে আমি বুদ্ধি দিব, আপনি বলছেন যে আজ আমার মায়ের, আমার আপনার এখানে অনেকে আছেন, এই জ্ঞানবানের জন্য আমি কথাটা বলছি। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর কোরআনেও এটা দেয়া আছে, আর রিজালু কাওয়ামুন আলান নিসায়ে, একটা মেয়ের জন্য আল্লাহ পাক 4 জনকে পাঠিয়েছে, 4 জন সিকিউরিটি দিয়েছে। 1 নম্বর হলো নিজের পিতা, 2 নম্বর হলো নিজের স্বামী, 3 নম্বর হলো আপন ভাই, 4 নম্বর হলো আপন ছেলে। এই 4টি সিকিউরিটি একটা মেয়ের জন্য পাঠিয়েছে। এইবার আপনাদেরকে আমি বলছি, একটা মেয়ে যদি জাহান্নাম যায়, ওগো আমার আম্মা জানেরা, কথাটা আমি বলছি, মানুষ জেনে শুনে ভুল করে, এই জেনে শুনে ভুল করার কারণে আমি কথাটা বলছি। কি করে তারা ভুল করলো? মৌলভী সাহেব কেন
বাপ জাহান্নাম কেন যাবে, স্বামী জাহান্নাম কেন যাবে, ভাই জাহান্নাম কেন যাবে, ছেলে জাহান্নাম কেন যাবে? বাপ কি অন্যায় করলো, কি কারণে বাপ জাহান্নাম যাবে? এটা আপনাদেরকে আমি বলছি, কি কারণে বাপ জাহান্নাম যাবে। আল্লাহ পাকের কোরআনের ভিতরে, তাফসীরের ভিতরে বয়ান করা হয়েছে হাদিসের দিয়ে। এটাকে তাফসীর বিল হাদিস বলা হয়। অর্থাৎ বাপ যাবে এই জন্য, একটা মেয়ে, বাপ তার মেয়ের বিবাহ দেব, মেয়ের বাপ বলছে ভাই আমার মেয়ের বিবাহ দেখুন, যত টাকা লাগে দিব, ছেলেটা যেন একটু মাস্টার হয়, ছেলে যেন একটু চাকরি করে। কোন সময় জিজ্ঞেস করে না যে ভাই ছেলেটা কি নামাজ পড়ে, ছেলেটা কি নামাজ পড়ে, এ কথাটা জিজ্ঞেস করে না। তাহলে নামাজ পড়ে এটা জিজ্ঞেস করে না, অথচ তার টাকার দিকে লক্ষ্য, ছেলে চাকরি করে কিনা জিজ্ঞেস করে। ভাই চাকরিওয়ালা ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে আপনি মেয়ে শান্তিতে থাকবে, তা থাকতে পারে না। আল্লাহ যদি শান্তি না দেয়, শান্তি আসবে না। আর শান্তি আপনার আসবে। আল্লাহ পাকের কোরআনে বলা হয়েছে যারা নামাজ পড়বে, নামাজ পড়লে রুজির অভাব হবে না, কোরআন পড়লে রুজির অভাব হবে না। ফজরের সময় কাক ভরে যখন মানুষ নামাজ পড়বে, সেই কাক ভরে প্রতিটা মানুষের রুজি বন্টন করা হয়। আর তাহলে নামাজ পড়লে রুজির অভাব হবে না। তাহলে আপনি যে টাকার দিকে আপনার লক্ষ্য, রুজির দিকে আপনার লক্ষ্য নয়, আপনার অর্থের দিকে লক্ষ্য। মেয়েটা আপনার শ্বশুর বাড়ি, জামাইয়ের বাড়ি চলে গেল, জামাই এক ওয়াক্ত নামাজ পড়ে না, পশ্চিম দিকে মুখ করে চেনটা খুলে দেওয়াল ফাটিয়ে দেয়। আর আপনি সেই ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিলেন, ওই মেয়ে জাহান্নাম যদি যায়, এর জন্য তা আপনিই জাহান্নামে আপনার মেয়েকে ডুবালেন, আপনার মেয়েও জাহান্নামে যাবে। তার জন্য আপনি দেখলেন না যে আমার কোন জায়গায় আমার মেয়েটাকে আমি ফেললাম, কোন জায়গায় আমার মেয়েটাকে আমি দিলাম, মেয়েটা আমার নামাজ পড়বে কিনা, জামাই আমার নামাজ পড়বে কিনা, আপনি তো তা চানই না। এই জন্য আপনার মেয়ে জাহান্নাম গেলে আপনি জাহান্নাম যাবেন। আপনি জেনে শুনে ওখানে ডুব দিয়েছেন, আপনি জেনে শুনে আপনি ভুল করেছেন। এই জন্য আল্লাহর কোরআন বলছেন লাহু কুলুবুন, মানুষ জেনেই ভুল করে। যাক, আপনাদেরকে এই সম্পর্কে ব্যাখ্যা দিতে ভাই অনেক সময় দরকার। তা আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত ভাবে এই ভুলের কথাটা, মানুষ নিজে জেনেই ভুল করে, এই ভুল মানুষ আপনারা করবেন না। জালসা শুনে, ফতুয়া শুনে আপনারা কি করবেন, আপনার ভুলকে আপনি করবেন না, নিজের জ্ঞানকে আপনি আল্লাহর পথে ব্যয়িত করেন। আপনাকে আল্লাহ দুটো চোখ দিয়েছে, চোখের দ্বারা আপনি ভালো জিনিস দেখবেন, সেই জিনিসটার প্রতি আপনি আমল করবেন। রাস্তা আপনি চলবেন, কোন মেয়েরা রাস্তায় যাচ্ছে, আল্লাহ তাকে রাসূল বলছে তোমার চোখটা নিচু করো, তুমি তোমার চোখটাকে তুমি নিচু করো। রাসূলকে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চোখটা যে পড়ে যায়। আল্লাহ রাসূল বললেন প্রথম দেখাটা তোমার, প্রথম দেখায় তোমার গুনাহ হবে না, দ্বিতীয় দেখাটা শয়তানের। রিমার্ক করে যখন তুমি দেখলে এই দেখাটা তোমার শয়তানের দেখা হলো, যার জন্য ওই চোখটা জাহান্নামে যাবে। যে চোখটা শয়তানি নজরে কোন মেয়েদের দিকে তাকালো, সেই চোখটা শয়তানি নজরে তাকানোর কারণে জাহান্নাম যাবে। এটাও মানুষ জেনেই তাকায়। এটা আমার খারাপ চোখে আমি তাকালাম, আমি শয়তানি নজরে মেয়েটার দিকে তাকাচ্ছি, এটা আপনার বিবেক বলছে, আপনার বুদ্ধিতে বলে দিচ্ছে। তবু আপনি জেনে শুনে আপনার চোখকে শয়তানি নজরে আপনি দেখালেন। এর জন্য দায়ী কে? আপনার দিল, আপনার মন, অন্তর। আপনি সঠিক কাজে আপনি লাগালেন না, যার জন্য আপনি চোখকেও বাঁচাতে পারলেন না, ওই চোখটা জাহান্নামে যাবে। যাক ভাইয়ের আমার, আর আপনাদের কাছে আলোচনা করার সময় আমার নাই, সময় আমার শেষ। যাই হোক, আপনারা যে কথা শুনলেন, আমি কোরআনের আয়াতের উপরে ব্যাখ্যা বিশ্লেষণের উপরে আলোচনা করছিলাম, কোরআন এবং হাদিসের দ্বারা ব্যাখ্যা করছিলাম। আপনারা মেনে চলবেন বা আমল করবেন, এই প্রেসক্রিপশনকে আপনারা গ্রহণ করবেন, আপনারা এই ওষুধকে আপনারা কাজে লাগাবেন, তাহলে আপনাদের অনেক রোগ সেরে যাবে, আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাত পাবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক ইনায়েত করুন, আমিন।